আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপের সঠিক ব্যবহার অনেকেই জানি না। হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের দৈনন্দিন আরও সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো। আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমি একটা একটা করে সবগুলো দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে থিম। আমরা যে চ্যাট করি, চ্যাটের ব্যাকগ্রাউন্ডে এটা আমাদের অনেক সাদা থাকে, অনেক কালো থাকে, কিন্তু এটাকে ওয়ালপেপারের মতো বিভিন্ন রকম চেঞ্জ করা যায়, বিভিন্ন রকম পরিবর্তন করা যায়, বিভিন্ন রকম লেখাগুলো পরিবর্তন করা যায়, কালার করা যায়। এগুলো কীভাবে করতে হয় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে তো যাদের আপগ্রেড নাই তারা এই প্লে স্টোর থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটি আপডেট করে নেবেন। আমারটা আপগ্রেড করা আছে, তাই আমি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ, এটা আমি এখন ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট রয়েছে। এই তিনটা ডট, এটার মধ্যে আমরা ক্লিক করব। এতে ক্লিক করলাম। এরপর এই অপশানটি আসবে, এখান থেকে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে। এখান থেকে আপনারা স্ক্রল করে দেখবেন কোথায় এই চ্যাটস এটা রয়েছে। এই চ্যাটসের মধ্যে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এখানে এই অপশানটি আসবে। এখান থেকে আপনারা ডিফল্ট চ্যাট থিমস এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর অনেকগুলো থিম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দেখাই। এই যে এখানে আপনারা একটা একটা করে দেখবেন, যেটা মন চাই ওটা আপনারা ওয়ালপেপার হিসেবে দিতে পারবেন। যদি এখান থেকে যদি আপনাদের পছন্দ না হয়, এখানে আরও রয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার। এই ওয়ালপেপারের মধ্যে ক্লিক করবেন। ওয়ালপেপারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আরও অনেকগুলো ওয়ালপেপার রয়েছে। এখানে যেমন ধরুন আমার বর্তমানে এটা ওয়ালপেপার দেওয়া আছে। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি কি এটাই দেবো আমি ওয়ালপেপার। তাহলে আমাকে কী করতে হবে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা আমার এখানে আসলে দেখতে কেমন দেখাবে। তো এটা যদি আমার পছন্দ হয়ে যায়, তাহলে আমি উপরে যে টিক মার্ক রয়েছে এটাতে ওকে করে দেবো। ওকে করে দিলাম। এখন আমার এটা ওয়ালপেপার হিসেবে চলে আসছে। চলুন তাহলে দেখা যাক। আমি আমার হোয়াটসঅ্যাপে যাই, তোমার চ্যাটগুলো দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যাটের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপারটা চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন, এখন আমার এই আমি যেগুলো চ্যাট করেছি এগুলো লাল লেখা। এই লেখাগুলো আমি চাইলে আমি অন্য কালার দিতে পারবো। কীভাবে দেবেন সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা চলে যাব আমার ব্যাগে গিয়ে আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আবার এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর সেম আবার এই চ্যাটস এটাতে চলে যাব। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আবার এটাতে ডিফল্ট চ্যাট থিমস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট কালার। এইখানে কালার রয়েছে, আমার এটা লাল। এখন এটা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখন লালটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আরও অনেকগুলো কালার রয়েছে, একটা একটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কোন ওয়ালপেপারের সাথে কোনটা যাবে, সবুজ, গ্রিন, ব্লু। এখানে নিচে একটু খেয়াল করেন, এটাতে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আপনারা এখানে দেখবেন এই কালার যেটা আছে সেম কালার এই উপরে এখানে পরিবর্তন হবে। এটাতে আপনি যেটা চ্যাট করবেন ওটাতে পরিবর্তন হবে। আমি একটা একটা নিচ্ছি, দেখেন একটু গাঢ় সবুজ, একটু খয়েরি, এ ধরনের বিভিন্ন কালার আসতেছে। আপনার যেটা পছন্দ ওটাই আপনি সিলেক্ট করবেন। মনে করেন আমার এই কালারটা ভালো লাগলো। ঠিক আছে, এরপর আমাকে কী করতে হবে, উপরে এই মেনু টিক চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এরপর স্টার্ট চ্যাট কালার। ওকে, এখন দেখি আমাদের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। আগে ছিল খয়েরি কালার, এখন দেখি এই বেগুনি কালারটা চলে আসছে। ঠিক আছে, এভাবে চাইলে আপনারা আপনাদের ওয়ালপেপার লেখার কালারগুলো পরিবর্তন করতে পারবেন, আপনাদের হোয়াটসঅ্যাপকে একটু নান্দনিকতা দিতে পারবেন।
তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।